এলে আজকে কী আনদিছুং জানেন, বড় রুই মাছের ঝোল, তাও আবার আলু দিয়ে। তা মুই এই রুই মাছের ঝোলটা কেমন করে আনদিছুং মোর ভিডিওখান প্রথম থেকেই দেখতে থাকো। আর কথা না বানাং ভিডিও যাওয়া যাক। মুই মাছ বেশি একটা পছন্দ করং না, তা আজকে কিংবা হঠাৎ করি মোক রুই মাছের ঝোল খাওয়ার মানেছে, তাও আলু দিয়ে আর মস করে ভাজি করিয়ে। ওই জন্য প্রথমে মুই মাছ নিয়েছিলাম কয়েক পিস, নিয়ে মাছত হলুদ আর লবণ দিয়ে ভাল করে মাখি নিয়ে মাছগুলো মুই এখন ভাজি নিম। মানে হামা কিন্তু সাধারণত ভাজি মাছ খাই না। আজকে ভাবনু যে ভাজি রান্না করিম, ভাজি খাবার মনে হয়েছে কেন জানি। তা ভাবনু যে ভাজি যখন রান্না করিম সেটা তোমাগুলোর সাথে শেয়ার করং। ওদি মাছ ভাজা হোক, মুই আলু এমন করে কাটি নিচুং, কাটি নিয়ে ওদি কোনো হলুদ আর লবণ মাখি থুনুং। তো পরে মাছগুলো যখন এদিক কোনো ভাজা হয়ে গেছে, তখন মাছগুলো মুই তুলি নিয়ে বাটি থুনুং। থুয়ে ওই মাছের তেলতে মুই এই যে আলুগুলো কাটি থুচুং হলুদ লবণ মাখিয়ে, সেই আলুগুলো মুই এবার ভাজি নিম, ভাজিয়ে আলুগুলো মুই তুলি নিম। আলু তুলি থোয়ার পর ওই আরেকটা কড়াইত ফির পরে মুই কয়টা শুকনা মরিচ আর কালো জিরা দিনুং। যখন শুকনা মরিচটা না ভাজা হইবে, তারপরে পেঁয়াজ বাটা দিনুং। পেঁয়াজ বাটা যখন লাল হয়ে যাইবে, তারপরে অটেক না পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর যে লবণ দিনুং। দেওয়ার পরে আবার কিছুক্ষণ মশলাটা কষার পরে যখন না পানি দিয়ে, তারপরে এই যে আলু ভাজি থোয়া আলুগুলো আছে না, সেই আলুগুলো আরেকটা দিম। দিয়ে তারপরে আবার কিছুক্ষণ কষে নিম। কষে যখন এই যে যখন তেলটা ছাড়ছে, মনে করেন আলুর ভাজারও তেল ছাড়ছে আর মশলা কষারও তেল ছাড়ছে, তারপর সামান্য পরিমাণে পানি দিম। আর পানি দিয়ে তারপরে মুই মাছগুলো উপর দিম, দিয়ে মুই ঢাকনা দিয়ে দিম। মূলত হামা কিন্তু এই ভাজা মাছ কম খাই, আর মানে কাঁচা মাছটাই ভুনি রান্না করি। তা আজকে কেন জানি মোর ভাজা মাছ খাওয়ার মানাল, তা কিসের জন্য খাওয়ার মানে তা মুই নিজেও জানং না। তা ভাবনুং যে আন্দং এসে যখন তা ভিডিওটা তোমাগুলোর সাথে শেয়ারে করি দেন। তারপর যখন পানি না সেদ্ধ হয়ে গেছে মাছটা, তারপরে ওপরত এই যে বিদেশি ধনিয়াগুলো আছে না, ছিটি দিলুম। মানে বিদেশি ধনিয়া দিলে কি সেন্ট হয় ভালো, আর এই সেন্টটা মোর কাছে দারুণ লাগে। তারপরে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করার পর দেখো যখন ঝোলটা আটে গেছে, তারপরে এই যে মুই মাছ নামে নু। কীভাবে একবার রুই মাছ আন্দি খেয়া দেখেন, কি মজা লাগে। আর কালারটা দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে কি স্বাদ হইবে।